হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমি কিন্তু আজকে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে, দেখেন, আমি কিন্তু লাল শাক এবং মূলার শাক নিয়েছি। ভালো করে দেখেন, ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমার এই লাল শাকের পরিমাণটা অল্পের কারণে আমি এই যে অল্প কটা মূলা এনেছি, তো তাই আগার কয়েকটা পাতা দিয়েছি। অল্প করে মূলা শাক, ওই শাকটা কিন্তু এই লাল শাকের সাথে অ্যাড করে দিয়ে দিব, একসাথে রান্না করব। এই জন্য কিন্তু আমি ওই মূলা শাকগুলো কেটে তারপরে নিয়েছি ধুয়ে। তো দুই শাকটা কিন্তু এখন লাল শাক ও মূলা শাক একসাথে ভাজি করবো। এটা অনেকে করেন কিনা জানি না, কিন্তু ভালো লাগে, একসাথে করলেও ভালো লাগে। তো আমি এখন কিন্তু এটাকে কুচি করে তারপর আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো। এখন কুচি করব। দেখেন বন্ধুগণ, আমি শাকটা কিন্তু কুচি করার আগে ধুয়ে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কুচি করে তারপর কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমি কিন্তু এই যে মূলার শাক কিন্তু অনেক কুচি করছি, আর কিন্তু এই লাল শাকটা বেশি কুচি করে নেই, বড় বড় টুকরো করে দিয়েছি। তো এটাতে বিষয়টা হচ্ছে এরকম যে সম্ভব যেই শাক যেরকম করে সম্ভব টুকরো করা, এরকম করে টুকরো করবেন। এটা হচ্ছে প্রথম ধুয়ে তারপর টুকরো করবেন। তাই আমি এটাকে দুইটা শাক একসাথে দিয়েছি এই কারণে যে লাল শাকটা অল্প, সেহেতু সাথে মূলার কচি পাতা কয়েকটা দিয়ে কুচি করে একসাথে করে দিলাম, অ্যাড করে দিলাম, কারণ এভাবে অনেক টেস্ট লাগে, খেয়ে দেখেন আপনারা। আর বিষয়টা হচ্ছে, আরেকটা হচ্ছে যে আমি এখানে কিন্তু দেখেন পেঁয়াজের পাতা দিয়েছি, পেঁয়াজের পাতার যে গোড়াটা ওটা দিয়েছি, পেঁয়াজ দিই নাই, কারণ এটাতে পেঁয়াজের কাজ হবে। আর সাথে শুধু খেলে আমি রসুন কুচি করেছি। আর এখন কিন্তু লবণ পরিমাণ মতো দিয়ে দিব। এই যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কিন্তু বেশি হওয়া যাবে না। তো এখন কিন্তু আমি চুলাতে তেল বসিয়েছি। দেখেন, চুলাতে কিন্তু আমি তেল বসিয়েছি, তেল গরম হয়েছে। এখন আমি কিন্তু এই রসুন কুচিটা দিয়ে দেবো, চুলা দিয়ে দিলাম। এখন এটাকে করে যেহেতু আমি দিয়ে নেই পেঁয়াজ দিয়ে নেই, সেহেতু তো পেঁয়াজের পাতা দিয়েছি, পাতা তো আর তেলে দেওয়া সম্ভব না, এই জন্য শুধু রসুন কুচি দিয়েছি। এটা কিন্তু বাদামি কালারটা দিয়ে আমি আমার শাকটা দিয়ে দিব। আজকে কিন্তু লাল শাক কম, সেহেতু মূলার শাকটা মূলা এনেছি বাজারতে, ওই মূলার আগার যে কয়েকটা শাক ওইটা কিন্তু কুচিগুলো দিয়ে দিলাম। তো এখন কিন্তু দেখেন আমার এই তেলটা কিন্তু হয়ে গেছে, রসুনটা তেলে হয়ে গেছে। এখন আমি লবণের টুকু দিয়ে দিব, শুধু লবণ টুকু দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দিব। এখন একটু কথা না হলে কিন্তু চলে যাবে, এটা সবসময় জমে রাখবেন, মাথায় রাখবেন। সবগুলো কিন্তু দিয়ে দিই। দেখেন বন্ধুরা, আমার শাকটা কিন্তু বনে গেছে। এখন কিন্তু আমি উল্টিয়ে তারপর চুলার তাপটা কিন্তু বাড়িয়ে দিব, কারণ শাকটা যখন উনে যায় তখন উল্টিয়ে চুলার তাপটা কিন্তু বাড়িয়ে দিবে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। এখন কিন্তু চুলার তাপটা বাড়িয়ে দেবো, যাতে দ্রুত তাপটা শুকিয়ে যায়। আর সবসময় সবজি আমরা কাঁচাই খাবো, কম সিদ্ধ খাবো, এটা কিন্তু মনে রাখবেন। সবসময় সবজি কম সিদ্ধ খাবো। দেখেন বেবারা শাকটা কিন্তু আমার প্রায় হয়ে উঠেছে, আর একটু হবে বেশি। চুলার তাপটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, শাকটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়, আর একটু হবে। আচ্ছা, কিন্তু লাল কম, এই কারণে যেটা সাথে মূলার সাথে করে, এই জন্য আজকে টুকটুকে লাল নাই। আর বাজার থেকে যেটা হাইব্রিড ওই শাকটা আনলে এরকম হয়, কম দাম। দেখছেন বন্ধুরা, আমার শাকটা কিন্তু হয়ে গেছে, আর একটু হবে। দেখেন বন্ধুগণ, আমার লাল শাকটা কিন্তু হয়ে গেছে। এখন থেকে উঠাবো, উঠে পরিবেশন করে তারপর কিন্তু বলে দেবো এটা
দিয়েছি, কীভাবে রান্না করেছি মজাদার রেসিপি। আপনারা কিন্তু কোনো সময় কোনো খাদ্য ফেলে দেবেন না। এখন কিন্তু আমি থেকে উঠাবো। এই যে এখন এই পরিবেশনটা করলাম, দেখেন বন্ধুগণ কি সুন্দর হয়েছে এটা। ওয়াও, এটা দেখতে দেখেন কীরকম লাগছে। আজকে কিন্তু টুকটুকে লাল না, আজকে কিন্তু হালকা, এই কারণে হালকা যে আজকে কিন্তু এটার মধ্যে আমি এই মূলার শাক কিন্তু অ্যাড করেছি। মূলার শাক অ্যাড করেছি এই জন্য আমার এখন কিন্তু বলে দেই, যেটা কিন্তু আমি ওই যে পরিবেশনটা করলাম এটা কিন্তু আমি গাজরও কিন্তু দিয়েছি, আমি কিন্তু গাজরও খাই। তো দেখেন আমি আজকে আমার লাল শাক কিন্তু প্রতিদিনের সকালের তৈরি করি এই মজাদার রেসিপিটা। মানে শাক খাওয়া কিন্তু অনেক ভালো। তো দেখেন আমি আজকে আমার শাকের পরিমাণটা অল্প, সেই কারণে আমি একটু মূলা এনেছিলাম, ওই যে আর কচি পাতাগুলো, আদার কচি পাতাগুলো দিয়েছি। আপনারা কোনো সময় শাক ফেলে দেবেন না। মূলা এবং কচু এবং লাল শাক, যে ধরনের হেলেন শাক, কুলমি, যে ধরনের শাকই আনাচে কানাচে থাকে অথবা কিনে আনেন, অথবা মূলার কচি পাতাগুলো কোনো শাকই ফেলাবেন না। সকালে এটাকে ভাজি করে খেয়ে ফেলবেন। শাক আমাদের অনেক নিত্য খাবার, শাক আমাদের শরীরে অনেক পুষ্টির কাজে লাগে। সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন সকালে শাক খাবো। তো আমি দুটো একসাথে রান্না করেছি। তো আপনারা দুটো একসাথে, অনেকেই জানেন না যে দুটো একসাথে রান্না করা যায়। তো আপনারা দুটো একসাথে রান্না করবেন এবং খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।